অনলি গৌরব ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের বলবো আপনারা অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে নিজের মোবাইল থেকে কি করে গণনা ফর্মটি পূরণ করে সাবমিট করবেন অনলাইনে। তো এর জন্য কিন্তু কয়েকটি ক্রাইটেরিয়া রয়েছে এবং সবাই কিন্তু এই ফর্ম অনলাইনের মাধ্যমে পূরণ করে সাবমিট করতে পারবেন না। সেই বিষয়ে আগে আমি একটুখানি বলে নেব। তো দেখুন কারা কারা এটি করতে পারবেন এবং কারা করতে পারবে না সেটা বলে রাখি। তো যাদের কিন্তু ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক নেই, ২ নম্বর যাদের ভোটার কার্ডের নামের সঙ্গে আধার কার্ডের নামের কিন্তু মিল নেই, আর এই নামগুলো কিন্তু বর্তমান নাম, কোনো ২০০২ সালের লিস্ট অনুযায়ী নয়, এবং যাদের ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নেই। তো ম্যাক্সিমাম জনের কিন্তু এই সমস্যাটাই যে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা নেই। তো তারা কিন্তু এই আবেদনটি করতে কিন্তু পারবেন না। এবার আপনাদের বলি কী করে আপনারা অনলাইনের মাধ্যমে করবেন। তো অনলাইনে গণনা ফর্ম পূরণের জন্য আপনাদের চলে আসতে হবে voter.eci.gov.in এই পোর্টালে। আর এই পোর্টালে আসার যে লিঙ্ক সেটি আমি ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো। আপনারা সেখানে ক্লিক করে সরাসরি কিন্তু এই পোর্টালে চলে আসতে পারেন। আপনি আপনার ফোন থেকে ক্রোম বা যে কোনো একটি ব্রাউজার চুজ করে নিয়ে সেখানে এই পোর্টালটি লগ ইন করতে পারেন। এবং আপনার যদি অ্যাকাউন্ট আগে থেকে না থাকে তো সাইন ইন করে নেবেন। সেক্ষেত্রে আপনার ফোন নাম্বার এবং ইমেল আইডি লাগবে এবং সেখানে ওটিপি যাবে। ওটিপি সাবমিট করলে কিন্তু আপনার একটি প্রোফাইল ক্রিয়েট হয়ে যাবে এবং আপনি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু সিম্পলি লগ ইন করে নেবেন। তো লগ ইন করে নেওয়ার পর ঠিক আমার স্ক্রিনে যে ইন্টারফেসটি দেখাচ্ছে এরকম ইন্টারফেস কিন্তু আপনার সামনে চলে আসবে এবং আপনার নামটিও শো করবে। এরপরে আপনারা স্ক্রিনের ডান দিকে দেখতে পাবেন এসআইআর 2026 লেখা এবং অপশান রয়েছে ফিল ইনিউমিরেশন ফর্ম, এটাই আপনারা ক্লিক করে নেবেন। তো ক্লিক করলে ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, যেখান থেকে আপনাদের স্টেটটি সিলেক্ট হয়ে থাকবে বা আপনারা করে নেবেন আপনাদের যে স্টেট সেটা সিলেক্ট করে নিলেন। আমাদের ওয়েস্ট বেঙ্গল করে নিলাম। এবার আপনি ডান দিকে আপনার এপিক নাম্বারটি এন্ট্রি করে সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করলে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর দেখবেন আপনার ডিটেলসটি শো করছে, যেখানে আপনি আপনার নাম, এপিক নাম্বার, সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, অ্যাসেম্বলি কনস্টিটিউশন নাম্বার, স্টেট এগুলো দেখতে পাবেন। এবং আপনি আপনার আধার কার্ডের সঙ্গে যে নামটি সেটা ভোটার কার্ডের সঙ্গে মিল আছে কিনা সেই নামটি কিন্তু চেক করে নেবেন। এবং কোনো প্রবলেম থাকলে বিএলওর নাম এবং ফোন নাম্বার রয়েছে নিচে, তার সঙ্গে কিন্তু আপনি ফোন করে কথাও বলতে পারেন। এবার আপনারা একটু স্ক্রল করে নিচে এসে আপনি আপনার যে মোবাইল নাম্বারটি দিতে চান সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে কিন্তু সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তো একটু লোডিং নেওয়ার পর আপনার ফোনে আসা ওটিপিটি এই ওটিপি বক্সে দিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। তো ভেরিফাই ওটিপিতে ক্লিক করার পর দেখুন আপনার সামনে 3টে অপশান খুলে যাবে, যেখানে প্রথমে লেখা থাকবে আমার নাম লাস্ট এসআইআরে ছিল, এবং দ্বিতীয় অপশান যেখানে আমার নাম ছিল না কিন্তু আমার বাবা মা ঠাকুরদা ঠাকুমা এনাদের নাম রয়েছে, এবং থার্ড অপশান হচ্ছে কারোর নামই ছিল না, আমার কোনো প্যারেন্টসেরই অর্থাৎ বাবা মা ঠাকুরদা কারুর নামই লাস্ট এসআইআরে ছিল না, 2002 সালের যে লাস্ট এসআইআর ছিল সেখানে ছিল না। তো আমার যেহেতু নিজের নাম ছিল না তো আমি মিডিল যে অপশানটি বাবা মায়ের নাম আছে তো সেটা আমরা সিলেক্ট করে নিয়েছি। এবং যাদের কিন্তু এখনও দেখবেন যে 38 বছর বয়স হয়নি তাদের কিন্তু কারোরই নাম কিন্তু 2002 সালের লিস্টে নেই, তো তাদের ক্ষেত্রে কিন্তু প্রথম অপশানটা এমনিও হবে না। যাদের 38 বছর বয়সের বেশি বয়স তাদের কিন্তু 2002 সালের লিস্টে নাম ছিল, তাদেরটা কিন্তু সেই ক্ষেত্রে প্রথম অপশানটা দিতে পারে। আচ্ছা, তো চলুন এবার দেখা যাক। তো আমি কিন্তু এবার নিচের যে ইন্টারফেসটি খুলে গেল এখান থেকে আমি স্টেট অপশানটি সিলেক্ট করে নিয়েছি এবং আমার যে বিধানসভা সেটা কিন্তু আমি সিলেক্ট করে নেবো। এবার এটা আমি কোথা থেকে সিলেক্ট করবো, আমার 2002 সালে যে বাবা মায়ের বা ঠাকুমা বা দাদুর যারই ভোটার লিস্ট থাকুক না কেন সেটা দেখে দেখে কিন্তু আমি এটা ফিল আপ করবো। তো আমার যে পোলিং স্টেশন যেখানে যে স্কুলে বা যে ভোটদান কেন্দ্রে ভোট তারা দিতেন বাবা হোক মা হোক তো সেইটা কিন্তু আমি চুজ করে নেব। এবং সেখান থেকে তার সঙ্গে যে আমার রিলেশনশিপ যারটা আমি দেবো, যদি বাবার দিই তো বাবার সঙ্গে আমার যে সেটা আমার বাবা হয় তাহলে ফাদার, যদি মা হয় তাহলে মা, যদি ঠাকুরদা হয় তাহলে গ্র্যান্ডফাদার। তো এরকম এগুলো আমি সিলেক্ট করে নেবো এখান থেকে। তো এই লিস্টটি আপনারা কীভাবে ফিল আপ করবেন তার জন্য যে আপনার যে 2002 সালের যে ভোটার লিস্ট সেটি কিন্তু আপনারা সামনে একটা নিয়ে নেবেন। তো আমি একটু স্ক্রিনে শো করে দেখাচ্ছি। তো দেখুন আমি কিন্তু লিস্ট দেখে দেখে কিন্তু এগুলো ফিল আপ করে নিচ্ছি। তো সবথেকে সুবিধা হয় এই যে নামগুলো রয়েছে নামগুলোর সামনে যে নাম্বারগুলো রয়েছে সেগুলো দিয়ে আপনারা সার্চ করবেন, তাহলে খুব তাড়াতাড়ি আপনারা খুঁজে পাবেন। যেমন দেখুন আমার যে পোলিং স্টেশন বা ভোটদান কেন্দ্র তার সামনে কিন্তু 78 লেখা। আবার আমার যে নাম্বার, আমার যত সিরিয়াল নাম্বার অনুযায়ী আমার যে বাবার নাম হোক মায়ের নাম হোক সেই সিরিয়াল নাম্বারটা আপনারা কিন্তু ইংলিশে এন্টার করবেন, বাংলায় কিন্তু এখানে এন্টার করবেন না। যেমন আমার যেমন এই ক্ষেত্রে 382, তো 382 কিন্তু আপনারা ইংলিশে লিখবেন, 382 এরকম লিখবেন। ঠিক আছে, তো আমার বাবার ক্ষেত্রে আমি ফাদার সিলেক্ট করে নিলে দেখুন সার্চ অপশানে যেই ক্লিক করব আমার কিন্তু বাবার নাম এবং
যে বাবার বাবা বা বাবার যে গার্জেন ভোটার কার্ডে নাম আছে, অর্থাৎ আমার বাবার যে গার্জেন রয়েছে আমার দাদু, তো দাদুর নামটাও কিন্তু শো করবে। তো অনেকের ক্ষেত্রে কিন্তু পুরো নামটা আসবে না, যেমন এক্ষেত্রে আমার বাবারও পুরো নামটা আসেনি, শুধু টাইটেলটা শো করছে। তো এটা কেন হচ্ছে? কারণ 2002 সালের যে ভোটার লিস্ট সেটা দেখবেন আপনারা কিন্তু বাংলায় আছে। তো এটা যখন ইংলিশে সরকার থেকে এন্ট্রি করেছে, কোনো প্রবলেমের কারণে সেটি বাংলা থেকে ইংলিশে আসতে গিয়ে হয়তো পুরো অক্ষরটা শো করছে না। সব কিছু দেখার পর আপনারা নিচে থাকা কন্টিনিউ অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন নতুন একটি ইন্টারফেস খুলে যাবে এবং যেখান থেকে আপনাদের যে পার্সোনাল ডিটেলস অর্থাৎ নিজের ডিটেলসটি এখানে দিতে বলা হয়েছে। তো আপনার মোবাইল নাম্বারটি কিন্তু অলরেডি উঠে থাকবে এবং আপনাদের যাদের বার্থ সার্টিফিকেট আছে তারা কিন্তু সেটা দেখে কিন্তু আপনাদের যে ডেট অফ বার্থ সেটা সিলেক্ট করে নেবেন যে কত তারিখে আপনার জন্ম হয়েছে, এবং যারা জানেন না তারা কিন্তু চেষ্টা করবেন সব ডকুমেন্টস এক রাখার। তো আপনারা চাইলে আধার কার্ড দেখেও দিতে পারেন। আচ্ছা, এবার আপনারা আপনাদের নিজস্ব আধার নাম্বারটি এন্ট্রি করে নেবেন। সেখানে এন্ট্রি করার পর আপনারা যে আপনার বাবার নাম বা লিগ্যাল যে গার্জেন আছে তার নাম কিন্তু এন্ট্রি করবেন এবং তার পাশে থাকা যে এপিক নাম্বার সেটি কিন্তু দিয়ে দেবেন। এবার এপিক নাম্বার অনেকের ক্ষেত্রে দুটো হতে পারে, হয়তো 2002 সালের লিস্টে একরকম আছে, বর্তমানে হয়তো সেটাকে চেঞ্জেস করার জন্য নতুন এপিক নাম্বার এসছে। তো নতুন যে এপিক নাম্বার আছে সেটাই এখানে দেবেন, পুরোনোটা দেবেন না, 2002 সালেরটা। আচ্ছা, এবার 2002 সালেরটা কোথায় দেবেন তাহলে পরে বলছি। আচ্ছা, এবার নিচে থাকা মায়ের নাম, মাদার নেম, সেখানে মায়ের নামটা দিয়ে দেবেন এবং পাশে থাকা মায়ের যে এপিক আইডি যদি ভোটার কার্ড থাকে, তো ভোটার নাম্বারটা আপনার জানা থাকে, তো সেই ক্ষেত্রে আপনি দিয়ে দিলেন। আচ্ছা, দিয়ে দেওয়ার পরে এইখানে আপনার আর কোনো কাজ নেই। এবার চলে যাবেন একটু স্ক্রল করে। তো একটু স্ক্রল করে নিচ্ছি। স্ক্রল করে নিলে দেখবেন যে এখানে আপনার একটা ছবি কিন্তু আপলোড করার জায়গা দিয়েছে এবং আপনি যে কোন জায়গা থেকে এই আবেদনটি করছেন সেই জায়গার নাম লেখার জন্য কিন্তু একটি অপশান দেওয়া হয়েছে। তো আমি যে জায়গা থেকে আবেদন করছি সেই জায়গার নামটি কিন্তু আমি বাঁদিকে থাকা প্লেস অফ সাবমিশন, এটি অপশনাল রয়েছে, তাও দিয়ে দেবেন যে যে জায়গা থেকে আপনি আবেদন করছেন সেই জায়গাটার নাম দিয়ে দিলেন এবং ডান দিকে থাকা যে আপনার ছবি সেট করার জায়গাটিতে আপনি একটি পাসপোর্ট সাইজের ছবি কিন্তু দিয়ে দেবেন। তো আগে থেকে আপনি কিন্তু ফোনে একটি ছবি তুলে রাখতে পারেন সুন্দর করে আপনার মোবাইলের ক্যামেরা দিয়ে, এবং ছবিটি হতে হবে কিন্তু 2 এমবির মধ্যে। সেটি আপনি জেপিজি বা জেপিইজি এই দুটোর মধ্যেই সাধারণত হয়ে থাকে, তো আপনারা দিয়ে দেবেন। তো ছবিটি সিলেক্ট করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে যেখানে ছবিটি ঠিক থাকলে নিচে থাকা সেভ অপশানে ক্লিক করবেন। তো সেভ অপশানে ক্লিক করার পর একটু লোডিং নিয়ে আপনারা একটু নিচে স্ক্রল করবেন। তো স্ক্রল করলে দেখবেন আপনার যে 2002 সালে বাবার যে এপিক নাম্বার এবং বাবার যে ডিটেলস সেটা কিন্তু ডান দিকে শো করবে। যেহেতু আমার 2002 সালে ভোটার লিস্টে নাম ছিল না, তো আমার বাবার ছিল, তো বাবার ডিটেলসগুলো কিন্তু ডান দিকে সব শো করছে। তো সব কিছু ঠিকঠাক মিলিয়ে নেবেন পুরোটা। তো পুরোটা ঠিকঠাক থাকলে নিচে দেখতে পাবেন সাবমিট বলে কিন্তু একটি অপশান রয়েছে। তো সব কিছু ঠিক থাকলে এই সাবমিট বাটনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে একটু লোডিং নেবে এবং আপনাদের কিন্তু নতুন একটি সাইটে নিয়ে যাবে। তো এইখানেও একটুখানি লোডিং নেবে। তো লোডিং নেওয়ার জন্য আপনারা একটু অপেক্ষা করবেন এবং এখান থেকে দেখতে পাবেন আপনাদের সাইন ভেরিফিকেশান করতে হবে। তো কীভাবে করবেন? তার জন্য আপনাদের যে আধার নাম্বারটা, প্রথমে আপনারা নিজেদের আধার নাম্বারটা এন্ট্রি করে নেবেন এবং প্রথমে দেখুন অপশানে টিক করাই আছে, আধার ওটিপিতে ক্লিক করাই থাকবে, তো আপনারা সেন্ড ওটিপিতে ক্লিক করবেন এবং আপনাদের ফোনে আসা ওটিপিটি নিচে অপশানটিতে ওটিপিটি এন্টার করে দেবেন এবং নিচে দেখবেন একটি চেক বক্স রয়েছে, ওই চেক বক্সটিতেও ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে আপনারা একটুখানি স্ক্রল করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি স্ক্রল করে নিয়েছি এবং সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করলে আবার একটুখানি লোডিং নেবে এবং আপনারা একটু অপেক্ষা করবেন। এই লোডিং নেওয়ার সময় আপনারা কিন্তু কোনো ব্যাক বাটনে ক্লিক করবেন না, অপেক্ষা করবেন এবং দেখুন আপনাদের সামনে কিন্তু নতুন উইন্ডো খুলে যাবে যেখানে কিন্তু আপনার এপিক নাম্বার এবং যাবতীয় নাম থেকে শুরু করে পার্ট নাম্বার, অংশ নাম্বার, সিরিয়াল নাম্বার সব কিছু শো করবে এবং আপনি কখন এটি সাবমিট করলেন, কত তারিখে সাবমিট করলেন, নিচে কিন্তু সেই ডেট টাইমটা উল্লেখ থাকবে এবং নিচে লেখা থাকবে ইওর এনুমিরেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি এবং এখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড অপশানে ক্লিক করে কিন্তু এটি সেভ করে নিজের ফোনে রেখে দেবেন এবং একটি সাইবার ক্যাফে গিয়ে কিন্তু আপনি প্রিন্ট আউট কপিও চাইলে বের করে নিতে পারেন। তো ব্যাস আপনার কাজ শেষ, আপনাকে আর কিছু করতে হবে না। আর এবার লাস্টে ভিডিওতে বলবো যে আপনাদের কারা কারা এটি কেন করবে না, কেন মানা করেছি, যে যাদের ওই প্রবলেমগুলো আছে। দেখুন আপনাদের যাদের মোবাইল নাম্বার লিঙ্ক নেই, প্লাস যাদের আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক নেই, আর যাদের নামের সঙ্গে আধার কার্ডের নামের সঙ্গে মিল নেই, তারা এই কাজগুলি করবেন না এবং আপনারা চাইলে করতেও পারবেন না। আপনারা যখনই নেক্সট স্টেপের দিকে আগাতে যাবেন ফোন নাম্বার দেওয়ার পরে, তখনই কিন্তু আপনাদের ওয়েবসাইটের থেকে বলবে যে আপনাদের ফোন নাম্বারটা লিঙ্ক করাতে ভোটার কার্ডের সঙ্গে, তো ওখানেই কিন্তু আপনারা আটকে যাবেন।
তো যার জন্য আপনারা কিন্তু যাদের বিভিন্ন সমস্যা রয়েছে তারা কিন্তু অফলাইনেই করুন, অনলাইনে করতে যাবেন না। এবার অনেকে বলবেন যে কেন, আমি তো মোবাইল নাম্বারটা লিঙ্ক করেও করতে পারি। আমি আগে মোবাইল নাম্বারটা লিঙ্ক করে নিলাম, আমার মোবাইল নাম্বার লিঙ্ক নেই, তারপরে আমি অ্যাপ্লাই করলাম। তো দেখুন কিন্তু ডেট খুব একটা বেশি দিন নেই। আর আপনি যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করবেন, ঠিক আছে, লিঙ্ক করার পরে কবে ভোটার কার্ডের সঙ্গে সেটি লিঙ্ক হবে সেটাও কিন্তু বলা যাচ্ছে না, যেহেতু এটা এসআইআর কাজ চলছে। তো সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করুন অফলাইনেই করার, বিএলওকে ফর্মটি জমা দিন এবং অফলাইন মারফতই করুন। আর যাদের সমস্যা রয়েছে, যাদের 2002 সালে ভোটার লিস্টে নেই নাম, এবং তারা কিভাবে করবে, তো দেখুন সেই ক্ষেত্রে আপনারা সবথেকে ভালো বিএলওকে বলে তাদের কাছে ফর্ম জমা দিয়ে করাটাই। অনলাইনে তারা কখনোই করতে যাবেন না। যাদের একমাত্র সমস্ত ডিটেলস ঠিকঠাক আছে তারাই অনলাইনে করুন, না হলে কিন্তু সেই ক্ষেত্রেও আপনার ফর্মটি কিন্তু বাতিল হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে অফলাইনে করার চেষ্টা করুন, তারা একমাত্র যাদের সমস্ত কিছু ঠিকঠাক আছে ডিটেলস, তারাই অনলাইনে করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এবং এই ইনফরমেশনটি আত্মীয় পরিজন এবং বন্ধুবান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। আর নতুন ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন এবং ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। ধন্যবাদ, দেখা হবে কোনো নতুন ভিডিওতে।